নমস্কার, রাজ্য সংবাদে আপনাদের স্বাগত। সরকারের নির্দেশে 11 মাস পর চালু করা হলো বিভিন্ন স্কুল। এখনকার প্রত্যেকটি স্কুলে ছাত্ররা পড়বে স্কুলে বসে। এখনকার প্রত্যেকটি স্কুলে শিক্ষক শিক্ষিকারা ছাত্রদেরকে পড়াশোনা করাবেন স্কুলে বসিয়ে। কিন্তু এই করোনা পরিস্থিতির মধ্যে তাদের কি পড়াশোনা বন্ধ ছিল, বা তাদের পড়াশোনাতে কতটা সুবিধা বা অসুবিধা হয়েছে, তা আজ আমরা জানতে চলে এসেছি রানিয়ার বিকাশ ভারতী হাই স্কুলে। এই স্কুল করোনা পরিস্থিতির মধ্যেও কিন্তু তাদের কোনো কাজই বন্ধ রাখেনি। তারা এই পরিস্থিতির মধ্যে কিভাবে তারা তাদের কাজ চালিয়েছেন, চলুন তা আজ আমরা জেনে নেব। এই মুহূর্তে আমরা পেয়ে গেছি বিকাশ ভারতী হাই স্কুলের প্রিন্সিপাল মিস্টার বি.এন. মিশ্রা মহাশয়কে। আমরা তার কাছ থেকে কিছু শুনে নেব। নমস্কার স্যার, করোনা পরিস্থিতির পর এতদিন পর স্কুল খুললো, এই নিয়ে আপনি কি বলবেন? এতদিন পর স্কুল খুলেছে, বাচ্চারা খুব খুশি, আমরাও খুব। যেহেতু আমরা এত দীর্ঘদিন পরে ক্লাসটা, আমরা তো টিচাররা মানে ক্লান্ত পরিশ্রম করেছেন পুরো, বা টিচাররা সামার ভ্যাকেশন ছুটি নেয়নি, সব সিলেবাস কমপ্লিট করে আমরা যা যা করা অনলাইন সব কিছু করেছি। ভালো ভর্তি হয়েছে, গার্জেন রেসপন্স ভালো দিয়েছে, সব কিছু করেছে। এখন আজ থেকে যেহেতু 12 তারিখে খোলা ছিল, কিন্তু মাঝখানে সরস্বতী পুজোগুলো ছিল, আমি সেই জন্য ডিসিশনটা পরে নিলাম আর কি। আজ থেকে খুললাম স্কুলটা। আর খোলার পর দেখছি বাচ্চারা, সব বাচ্চা মোটামুটি প্রেজেন্ট আছে। আর সবাইকে যেরকম প্রথমেই স্যানিটাইজ করে, মানে আমাদের ছিল চেকিং, এটাই আপনার চেকিং পুরো করে সব বাচ্চার চেকিং হয়েছে, মানে টেম্পারেচারটা চেকিং করার পর সব বাচ্চাই দেখলাম নর্মাল আছে। একটু ছড়িয়ে ছুটি সব ক্লাসে দেখেছেন, আপনারা দেখে নেবেন। সব জায়গায় বাচ্চাদেরকে ছড়িয়ে ছুটি বসিয়েছি। 9, 10 আর ওল্ড 10 যারা ছিল তাদেরকে আমার ডেকেছি। আচ্ছা স্যার, মানে এতদিন পর যে বাচ্চারা স্কুলে আসলো, তার জন্য আপনারা কি কি সুরক্ষা বিধি মানছেন? মানে তাদের কি কি প্রোটেকশন? সব বাচ্চাকে কম্পালসারি মাস্ক পরতে বলেছি, পরতেই হবে। সব টিচাররা পরে রয়েছেন। আর টিচাররা যদি আসতেন ওরা সব জানেন, বাচ্চারা জানতো না, বাচ্চাদেরকেও পুরো আমরা অ্যাসেম্বলিতে সব কিছু বলে দিয়েছি বাচ্চাদের। বাচ্চারাও সব কিছু মেনটেন করেই ক্লাসে বসছেন। একদম কোনো, যেরকম আগেবার দেখেছেন তো 99 5টা বাচ্চা পেয়েছে, 100 2টো বাচ্চা পেয়েছে। আমাদের খাটনি অনেক, আমাদের ছোট স্কুল, নামটা যেহেতু করতে হয়, বাচ্চারা আজ থেকে একদম পুরো কম্পালসারি সব বাচ্চা আসছে। সকাল 11 থেকে 5টা থাকবে, কিন্তু সব স্যানিটাইজ, হ্যান্ড স্যানিটাইজার পুরো ওদের যতগুলো যেই রকম করতে হয় আর কি, নর্মসগুলো দেখে দেখে সব করবে। আচ্ছা, যারা এই করোনা পরিস্থিতির ভয় এখনো স্কুলে আসছে না, তাদের জন্য আপনি কি বার্তা দেবেন? না, আর ভয় পেলে চলবে না, করতে হবে। যা সামনে যা কিছু পাবো আমরা তো নিশ্চয়ই আমাদের যে করণীয় সেটা করব। তো বাচ্চারা সেটা, আমাদের বাচ্চা এসছে মোটামুটি 2-4টে বাচ্চা দেখলাম যে অ্যাবসেন্ট আছে, আর সব বাচ্চা এসছে। আমি তো ক্লাসে দেখলাম সব বাচ্চা আছে। এই মুহূর্তে আমরা কথা বলে নেব বিকাশ ভারতী হাই স্কুলের খুবই পুরনো টিচার বনানী ব্রহ্ম ম্যামের সঙ্গে। আমরা তার সাথে কিছু কথা বলে নিই। আচ্ছা ম্যাম, এতদিন পর স্কুল খুললো, প্রথম দিন বাচ্চাদের রেসপন্স কেমন রয়েছে? ওরা তো মানে মোটামুটি 1 বছর বাদে আজকে স্কুলে আসলো, তো ওরা ভীষণই এক্সাইটেড ছিল আজকে স্কুলে আসার জন্য। তো ওরা আজকে আসতে পেরে ভীষণই খুশি। তো মোটামুটি আমাদের ম্যাক্সিমাম বাচ্চা যাদেরকে আমরা ডেকেছি সবাই আজকে ওরা স্কুলে প্রেজেন্ট আছে। আচ্ছা, যারা আসেনি স্কুলে প্রেজেন্ট, যারা আসেনি সেটা এখন আমার অ্যাটেন্ডেন্স দিতে হবে। হয়তো দেখে যা মনে হলো অ্যাসেম্বলিতে যে ম্যাক্সিমাম বাচ্চাই এসে গেছে, কারণ ওরা অনেক দিন আগে থেকেই আসার জন্য ওরা রেডি ছিল। তো আমরা পারমিশন দিতে পারছিলাম না, তো এখন গভর্নমেন্ট থেকে পারমিশন পেয়ে আমরা ওদেরকে ডেকেছি। আচ্ছা, এই লকডাউন হঠাৎ করে হয়ে যাওয়াতে বাচ্চাদের পড়াশোনাতে কতটা সুবিধা বা কি হয়েছে, মানে কত অসুবিধা? না, লকডাউন তো হওয়ার সাথে সাথেই আমরা মোটামুটি মার্চে লকডাউন হয়েছিল, তো আমরা এপ্রিল থেকেই আমরা অনলাইন ক্লাস নিতে স্টার্ট করে দিয়েছিলাম। তো আমাদের স্কুলের বাচ্চারা আশা করি কোনো রকমই লকডাউনের জন্য বা করোনার জন্য পড়াশোনায় কোনো সাফার ওরা হয়নি, কারণ আমরা হয়তো তার থেকে বেশি ক্লাস, হয়তো অফলাইনে যেরকম ক্লাস নিতাম সেম ক্লাসই আমরা নিয়েছি অনলাইনের থ্রুতে। কারণ আমরা সামার ভ্যাকেশনেও ক্লাস নিয়েছি, আমরা স্যাটারডে সানডে রেগুলার আমরা ক্লাস নিয়েছি, যাতে বাচ্চাদের পড়াশোনায় কোনো হ্যাম্পার যাতে না হয়। তাই আশা করি ওদের কোনো প্রবলেম হয়নি পড়াশোনায়।
হ্যাঁ, নমস্কার। Oh, now which class you are? I think English. Yes, sir. I taught you. Which chapter I taught you? Three chapters. Three chapters I taught you. Yes, sir. Which are the three chapters I have taught you? এতদিন পর স্কুল খুললো, সেটাতে তোমাদের স্কুলে এসে এতদিন পর কেমন লাগছে? এতদিন পর স্কুল খুলেছে আর আমরা অনেক এতদিন পরে স্কুল খুলেছে আর আমরা খুবই ভালো ভাবছি এটা কি এতদিন পরে স্কুল খুলেছে। আমাদের অনেক পড়াশোনার লস হয়েছে, কিন্তু এখন আমাদের স্কুল অনেক আমাদেরকে হেল্প করছে, যেটা আমরা আমাদের টিচার্স আছে, আমরা যতটুকু আমাদের হেল্প হচ্ছে আমরাও অনেক জোর দিচ্ছি কি এবার মাধ্যমিক এক্সামে অনেক ভালো রেজাল্ট হবে। অ্যান্ড যেটাও ক্রাইসিস হয়েছে সেই সবই মেনটেন হচ্ছে। কিরকম অসুবিধা হয়েছে? পড়াশোনাটা যে বন্ধ ছিল? আমাদের অত বেশি অসুবিধা হয়নি, বিকজ আমাদের টিচার্সরা অনলাইন ক্লাসে আমাদের সব সিলেবাসগুলো কমপ্লিট করাচ্ছিলেন আর আমরাও অনেক জোর দিচ্ছিলাম। আমাদের পড়াশোনা কিছু ক্রাইসিস হয়েছে, কিন্তু তাও অনেক হেল্প হয়েছে বিকজ অফ অনলাইন ক্লাসেস। আর অনেক ভালো ফিল করছে এতদিন পরে স্কুলে এসে, আর সব কিছু পড়াশোনা আবার হবে, ভালো লাগছে আবার। করোনা পরিস্থিতির জন্য বিকাশ ভারতী হাই স্কুলে কিন্তু কোনোভাবেই তারা পড়াশোনাকে থামিয়ে রাখেনি। তারা তাদের পড়াশোনাকে চালিয়ে গেছেন, তারা তাদের কাজকে ঠিক আগে বাড়িয়ে নিয়ে গেছে। এবং কি স্কুল খোলার পরও বাচ্চারা যে আজ প্রথমবার আসছে, তার জন্য কিন্তু তারা সরকারের সমস্ত নিয়মবিধি মেনে তারা তাদের স্কুল চালাচ্ছেন। আমাদের তরফ থেকে বিকাশ ভারতী হাই স্কুলকে অনেক অনেক শুভকামনা। ক্যামেরায় অভিজিতের সঙ্গে দেয়াশী ভট্টাচার্য, রাজ্য সংবাদ, কলকাতা।